হযরত খান জাহান আলী রাদিয়াল্লাহু আনহুর সমাধিসৌধটি ১৪৫৯ সালে প্রতিষ্ঠিত হয়। ১৪৫৯ সালের ২৩ অক্টোবর এই সুফি সাধকের মৃত্যুর পর তার শেষ ইচ্ছা অনুযায়ী বাগেরহাটের খানজেলি দিঘির উত্তর পাড়ে তাকে সমাহিত করা হয় এবং সমাধিসৌধটি নির্মাণ করা হয়। প্রায় ৬০০ বছর আগে হযরত খান জাহান আলী রাদিয়াল্লাহু আনহু এই এলাকায় দিঘি খনন করেন। তখন তিনি সেখানে দুটি মিঠা পানির কুমির ছাড়েন। লোকমুখে তাদের নাম ছিল কালা পাহাড় এবং ধলা পাহাড়। তবে খান জাহান আলী আমলের সেই কুমির ও তার প্রজন্ম শেষ হয়েছে ২০১৫ সালে। মাজারের কিছু ব্যক্তি অসৎ উপায়ের জন্য সুন্দরবনের হিংস্র কুমির নিয়ে এসে ব্যবসা শুরু করে এখানে। মাজারকে কেন্দ্র করে মানত প্রথা এবং এর সাথে জড়িয়ে থাকা অর্থনৈতিক ব্যবসা বেশ প্রাচীন এবং সুপরিচিত। মাজারটি কেবল ধর্মীয় বা আধ্যাত্মিক স্থানই নয়, বরং প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগমের কারণে এটি একটি বড় ধরনের স্থানীয় অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দূর দূরান্ত থেকে আসা ভক্তরা বিভিন্ন উদ্দেশ্য পূরণের জন্য এখানে মানত করেন। রোগবালাই থেকে মুক্তি বা মনোবাসনা পূরণের জন্য দিঘির কুমিরকে খাওয়ানোর উদ্দেশ্যে হাঁস, মুরগি বা ছাগল মানত করা হয়। ভক্তরা এসে চড়া দামে এসব কেনেন এবং দিঘির পাড়ে এনে কুমিরের উদ্দেশ্যে বা মাজারের খাদেমদের কাছে উৎসর্গ করেন। ওই দুর্ঘটনা ঘটার পর থেকে তাই শুনলাম, তাই দেখতে আসছি আর কি। মূলত কুমিরটা এখানে রাখে না, খুব ভালো কাজ করছে। কুমির রাখার কোনো প্রয়োজনই নেই এখানে। কুমির রাখা মানে হচ্ছে এই যে মুরগি, ছাগল যেগুলো আসে, ওরা এগুলো নিয়ে এনে বিক্রি করে। এই হচ্ছে মূল দাবি ওদের। এখন ওরা যারা দাবি করতেছে না যে কুমিরগুলো নিয়ে আসেন, মূল দাবিটা হচ্ছে ওদের যে ধান্দাটা বন্ধ হয়ে গেছে, এই জন্য ওরা কুমিরটা আনতে বলতেছে। এইখানে কুমিরটা কি কাজে আসে? কোনো কাজে এই জায়গায় কুমিরটা আসে না, কোনো উপকারে আসে না, কোনো কাজে আসে না। মূলই হচ্ছে ওদের মুরগি, ছাগল যেগুলো আছে ওইগুলো ওরা নিয়ে এনে বিক্রি করবে, এই জন্য ওরা দাবি করতেছে এখানে কুমির টানার জন্য। জনমনে প্রশ্ন, মানত করা পশু কুমিরকে খাওয়ানোর নামে যাচ্ছে কোথায়? এসব পশু কি আদৌ খাওয়ানো হয় কুমিরকে? অনেকে দূর দূরান্ত থেকে আসে, তাদের বিভিন্ন মানা থাকে, যেমন হাঁস, মুরগি, ছাগল, এগুলো মাজারে দেওয়ার জন্য, কুমিরে দেওয়ার জন্য আসে। কিন্তু কুমিরে যখন তারা খেতে দেয়, কিন্তু কুমিরে এখানে যারা দায়িত্বে আছে এরা খেতে দেয় না। মানত করা হাঁস মুরগি কুমিরকে খাওয়ানো বা কতটা শরিয়াপন্থী, এ বিষয়ে সার্কিট হাউস জামে মসজিদ মহিপাল ফেনীর খতিব ও ইমাম মাওলানা ফরিদুদ্দিন বলেন, ইসলামের মৌলিক বিষয় হলো ঈমান, আর ঈমানের বিপরীত হলো কুফর। অর্থাৎ মানত হলো একটি ইবাদত, কিন্তু কেউ যদি মাজার, ব্যক্তি কিংবা কোনো প্রাণীর নামে মানত করে তবে তা শিরক হবে। সূরাতুল বাকারার ১৭০ নম্বর আয়াতে বলেন, মা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। তোমরা যা কিছু খরচ করো এবং যা কিছু আল্লাহর জন্য যা কিছু মান্নত করো, আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়ে অবগত, এবং জালিমদের কোনো সাহায্যকারী থাকবে না। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরামগণ লিখেছেন, মান্নত যেহেতু একটি ইবাদত, সুতরাং এই ইবাদত একমাত্র আল্লাহর জন্য হতে হবে। সুতরাং কোনো বস্তুর জন্য, কোনো ব্যক্তির জন্য অথবা মাজারের নামে, কোনো প্রাণীর নামে মান্নত করা, এটি আল্লাহর সাথে শিরিক করা নামান্তর। সম্প্রতি খান জাহান আলী রাদিয়াল্লাহু আনহু মাজারের দিঘিতে গোসল করতে নেমে ফাতেমা নামের ৮ বছর বয়সী এক শিশু কুমিরের হামলার শিকার হয়ে নিহত হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে জেলা প্রশাসনের উদ্যোগে জরুরি সভা অনুষ্ঠিত হয় এবং জননিরাপত্তার স্বার্থে কুমিরটিকে দিঘি থেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আসলে যে আমাদের এই কুমির নিয়ে আমাদের বাগেরহাটের একটা অনেক একটা অতীত ঐতিহ্য আছে, আমরা এটা সবাই জানি। কিন্তু বর্তমানে দুইটা ঘটনা ঘটছে। কিছুদিন আগে একটা কুকুর নিয়ে সমস্যা হয়েছিল এবং পরবর্তীতে একটা একটা বাচ্চা মেয়ে ৭ বছরের, তাকে কুমির আক্রমণ করে এবং বাচ্চাটি মৃত অবস্থায় আমরা উদ্ধার করতে পারি। তো সার্বিক পরিস্থিতি চিন্তা করেই আপাতত আমাদের যেহেতু এই মুহূর্তে নিরাপত্তার অন্য ব্যবস্থা না থাকায় আমরা সাময়িকভাবে ব্যবস্থাটা গ্রহণ করেছি। খান জাহান আলী মাজারের প্রধান খাদেম তরিকুল ইসলাম বাংলা এডিশনকে বলেন, কুমিরটি শিশু ফাতিমাকে টেনে নিয়ে যায় এবং হত্যা করে। এখানে গত পরশুদিন সন্ধ্যায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। একটি মেয়ে ফাতেমা, সে ৮ বছর বয়স, গোসল করতে যাওয়ার কারণে কুমিরে তাকে নিয়ে যায় এবং তার মৃত্যু হয়। এবং আমরা অনেক চেষ্টা করে উদ্ধার করতে পারি নাই, প্রশাসনের লোক আসছিল, কিন্তু আমরাই পরে উদ্ধার করেছি তার মৃতদেহ। তার যথাযথভাবে তার সুরতল সহ
তাকে সৎকার করা হয়েছে, দাফন করা হয়েছে। প্রশাসনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানান সচেতন জনসমাজ। ঘুরতে আসা দর্শনার্থীরা বলেন, এখানে কুমির না থাকায় স্বস্তি অনুভব করছেন তারা। আরও অভিযোগ করে তারা বলেন, এখানে নিয়ে আসা সুন্দরবনের কুমির প্রচণ্ড হিংস্র। মানে কুমির, আগের যে কুমির ছিল, যা শুনছি কালাপাড় ধলাপাড় নামে পরিচিত, ওই কুমির দুটো নাকি আগে খুব ভালো ছিল। আর তারা মারা যাওয়ার পরে সুন্দরবন থেকে কুমির আনলো কিছু, সেগুলো খুব হিংস্র। এই হিংস্র কুমিরের কারণে আপনার কিছুদিন আগে একটা কুকুর মারা গেল, আবার এই অল্প কিছুদিন আগে একটা জলজান্ত জীবন বাচ্চা মারা গেল, কুমিরে নিয়ে গেল। তা আমি মনে করি এখানে কুমিরের কোনো প্রয়োজন নেই। কুমিরকেইরা এখানে ব্যবসা হিসেবে ব্যবহার করছে। ঐতিহাসিক ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে মাজারের পবিত্রতা রক্ষা এবং অন্ধবিশ্বাসের নামে সাধারণ মানুষের পকেট কাটার এই হিংস্র প্রাণী মানত ব্যবসা বন্ধে প্রশাসন আরও কঠোর ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সবার। তথ্যচিত্রে সাগর মণ্ডল, বাংলা এডিশন।